হিমালয়ের নিস্তব্ধ শিখরে, যেখানে নীরবতা নিজেই ধ্যানমগ্ন, সেখানে বসে আছেন মহাদেব শিব। চোখ বন্ধ, দেহ স্থির, কিন্তু ভেতরে চলছে সৃষ্টির গভীরতম তত্ত্বের অনুসন্ধান। কিন্তু আপনি কি জানেন, এই তপস্যার মাঝেই এক দেবী একান্তভাবে নিঃশব্দে ভালোবাসা ও ভক্তি দিয়ে তাকে জয় করার চেষ্টা করছেন? কে সেই দেবী, আর কিভাবে জন্ম নিল এক মহাজাগতিক প্রেম? চলুন শুনে নিই কালিকা পুরাণের সেই রহস্যময় কাহিনী মহামুনি মার্কণ্ডেয়র মুখ থেকে। এক সময় মহাদেব শিব সমস্ত জাগতিক বন্ধন ত্যাগ করে এসে উপস্থিত হলেন হিমালয়ের পবিত্র শিখরে। তার তপস্যার তেজে চারিদিক আলোকিত হয়ে উঠল। গিরিরাজ হিমালয় এই দৃশ্য দেখে গভীর ভক্তিতে আপ্লুত হয়ে পড়লেন। তিনি তৎক্ষণাৎ শিবের পায়ে পাদ্য ও অর্ঘ্য নিবেদন করে পূজা করলেন। শিব তখন মৃদু কণ্ঠে বললেন, হে গিরিরাজ, আমি তোমার এই শিখরে কঠোর তপস্যা করতে চাই। যেখানে গঙ্গা নিজে অবতীর্ণ হয়েছে, সেই নিভৃত স্থানে আমি ধ্যানমগ্ন থাকব। কিন্তু একটি শর্ত, কেউ যেন আমার তপস্যায় বাধা সৃষ্টি না করে। হিমালয় বিনম্র কণ্ঠে বললেন, প্রভু, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কি হতে পারে? তবে একটি প্রার্থনা, আমার কন্যা দেবী কালী, তিনি আপনার একনিষ্ঠ ভক্ত, তাকে আপনার সেবা করার অনুমতি দিতে হবে। শিব সম্মতি দিয়ে বললেন, তথাস্তু। তারপর গঙ্গার সন্নিকটে শুরু হল শিবের গভীর তপস্যা, যেখানে তিনি তত্ত্বজ্ঞান অর্জনের জন্য সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করলেন। অন্যদিকে দেবী কালী, তিনি সখীদের সঙ্গে প্রতিনিয়ত শিবের সেবা করতে লাগলেন। কখনো তিনি কুশ, পুষ্প ও সমিত জোগাড় করছেন, কখনো স্থান পরিষ্কার করছেন, আবার কখনো দূরে দাঁড়িয়ে শিবের মুখপানে চেয়ে থাকতেন। তার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, কবে শিব আমাকে গ্রহণ করবেন, কবে আমি তার সঙ্গিনী হব। কিন্তু শিব, তিনি অনুভব করলেন, এই যে কালী, যিনি তার সামনে দাঁড়িয়ে একান্ত ভক্তি ও ভালোবাসা দিয়ে সেবা করে চলেছেন, তিনি আর কেউ নন, তিনি সেই সতী, তার চিরন্তন সঙ্গিনী। মনে পড়ে গেল সেই করুণ অতীত, দক্ষের যজ্ঞসভা, অপমান, অবহেলা, আর সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দিয়েছিলেন। শিবের হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি মনে মনে বললেন, সতী, তুমি একবারও কি আমার কথা ভাবলে না? তুমি জানলে না তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ অচল? শুধু নিজের মান ও অভিমানের জন্য তুমি এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললে। সেই স্মৃতির ভারে শিবের অন্তরে জন্ম নিল এক মধুর অভিমান। রাগ নয়, বিরক্ত নয়, বরং এক গভীর নীরব ভালোবাসায় ভরা অভিমান। আর সেই কারণেই তিনি কালীকে দেখেও না দেখার ভান করে রয়েছেন। এছাড়া শিবের মনে রয়েছে গভীর আরও এক ভাবনা। তিনি ভাবছেন, এই কালী, যিনি বর্তমানে ভোগ বিলাসে নিমজ্জিতা, তিনি যদি তপস্যার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করেন, তবেই তিনি সত্যিকারের যোগ্য হয়ে উঠবেন। শিব আরও ভাবলেন, যদি এই গিরিকন্যা তপস্যায় নিজেকে নিবেদন করে,
তবে সে পার্থিব রূপ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করবে। তখনই আমি তাকে পত্নী হিসেবে গ্রহণ করব। এইভাবে একদিকে কালী দেবীর নিঃস্বার্থ প্রেম ও ভক্তি, অন্যদিকে শিবের কঠোর পরীক্ষা ও তপস্যা। দুজনের হৃদয়ে চলতে লাগলো নীরব কিন্তু গভীর এক লীলা। এই বলে মার্কণ্ডেয় মুনি বললেন, এবার শোনো আসল কথা। এই কাহিনী শুধু দেবদেবীর প্রেম নয়, বরং এই কাহিনী শেখায় সত্যিকারের ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ এবং আত্মশুদ্ধি। মা কালীর মতো যদি ভক্তি থাকে আর শিবের মতো যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে জীবনের প্রতিটি সম্পর্কই হয়ে উঠতে পারে পবিত্র।